গাইজ, হে আমার গাইজ, গতকাল আমরা টি-20 স্কোয়াড নিয়ে পঞ্চায়েতি করেছি। আজকে আমরা ওয়ানডে স্কোয়াড নিয়ে পঞ্চায়েতি করব, কারণ আমাদের এটা কাজ, আমরা মজা পাই। তোমরা পাও তো? আমি তো বিরাট মজা পাই, ঠিক আছে। তো ওডিআই সিরিজে 3টে ওডিআই আছে, 3টে ওডিআইয়ের জন্য 15 জন অলরেডি সিলেক্টেড আছে। শুরু করা যাক। ফার্স্টে আগের বারের মতোই আমরা ব্যাটসম্যান দেখবো, তারপরে আমরা বোলার দেখবো, তারপরে আমরা উইকেট কিপার, অলরাউন্ডার দেখবো। ওকে, তো ক্যাপ্টেন বলে দিই, রোহিত শর্মা ফিরে এসেছে ক্যাপ্টেন হিসাবে। আমাদের গৌতম গম্ভীর রোহিত শর্মাকেই চায় অ্যাজ এ ক্যাপ্টেন, এবং আই থিঙ্ক 2027 ওয়ার্ল্ড কাপ অবধি রোহিত শর্মা তো যাচ্ছে না। আমি আগের ভিডিওতে বলেছি যে রোহিত শর্মা যদি অবসর নেয় তাহলে জিততে হবে, যে কোনো একটা জিতলে আমার মনে হচ্ছে, মন বলছে, এবং আমি 90% শিওর যে রোহিত শর্মা অবসর নিয়ে নেবে। তো দেখা যাক। প্রথমে আমরা ব্যাটসম্যান দেখি। ব্যাটসম্যান অবভিয়াসলি ক্যাপ্টেন রোহিত শর্মা আছে, শুভমান গিল আছে অ্যাজ এ ভাইস ক্যাপ্টেন, ঠিক আছে, পরে আসছি। বিরাট কোহলি আছে। বলে রাখা বলে, বিরাট কোহলিকে একটা ফোন করা হয়েছে, তারপর বিরাট কোহলি সঙ্গে সঙ্গে চলে এসেছে, সেই নিয়ে পোস্ট তোমরা দেখতে থাকতে পারো। শ্রেয়াস আইয়ারকে ফেরানো হয়েছে, অবভিয়াসলি গাইজ, গৌতম গম্ভীর কোচ এবং তার উইনিং आईपीएल टीमें कैप्टन के नेवे ना, এটা তো ये थोड़ा पार्शियलिटी हो गया गौती भाई, ये बहुत पार्शियलिटी हो गया, थोड़ा नहीं। তার সঙ্গে গাইজ রিয়ান পরাগ, আর রিয়ান পরাগকে নিয়েছে, আমি জানি না ভাই কী হবে। নিয়েছে মানে ডেবিউ করাবে, ড্যাম শিওর, কোনো অসুবিধা নেই, ডেবিউ তো করাবে। বোলার হিসাবেও কিছু ইন্টারেস্টিং চয়েস আছে। কুলদীপ যাদবকে ফিরে আনা হয়েছে, থ্যাংক গড, কুলদীপ যাদব আবার খেলার চান্স পেয়েছে। খলিল আহমেদ আছে, হর্ষদীপ সিং আছে, মোহাম্মদ সিরাজ আছে, এবং আরেক কেকেআর। গৌতম গম্ভীর পুরো কেকেআর স্কোয়াডকে খেলাবে, আমি দেব বলে দিচ্ছি, পুরো কেকেআর স্কোয়াডকে খেলাবে। হর্ষিত রানাকে নেওয়া হয়েছে, হর্ষিত রানাকে ডেবিউ করাবে ভাই, ড্যাম শট ডেবিউ করাবে। এবং আমার মনে হচ্ছে ওডিআই তো অ্যাটলিস্ট 2টো ওডিআই তো খেলাবে। গম্ভীর আছে, কেকেআরের প্লেয়ার খেলবে না, এটা হয়? আচ্ছা, উইকেট কিপার হিসাবে আমরা কে এল রাহুলের কামব্যাক দেখতে পেতে পারি। আমার মনে হয় কে এল রাহুলকে নেওয়া উচিত, কারণ ঋষভ পান্ট যেরকম ফাটকা ব্যাটিং করছে, এটা ভাই আমার মনে হচ্ছে না গৌতম গম্ভীর ওকে নেবে বলে। রেখেছে ঠিক আছে, এক্সট্রা কিপার তো নিয়ে যেতেই হবে কোনো না কোনো কারণে। কে এল রাহুলের যদি হোপসও না হয়, যদি হয়ে যায় তাহলে চাপ হয়ে যাবে না। এবং অলরাউন্ডার আমাদের কাছে 3টে আছে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে। ওকে, এই টিমটা তবুও ঠিক আছে, টি-20 টিম থেকে তবুও ঠিক আছে। হ্যাঁ, অনেকে বলবে রিয়ান পরাগকে ওয়ানডেতেও ডেবিউ করে দিচ্ছে, অভিষেক শর্মাকেও তাহলে ডেবিউ করাতে পারতো। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। দেখ ভাই, আমি জানি না, এখন এখান থেকে বললে অনেক কিছু বলা যায়, ঠিক আছে, অনেক কিছু নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু ম্যানেজমেন্ট, কোচ, ক্যাপ্টেন সবাই মিলে বসে 3-4 ঘন্টা ধরে টিম সিলেক্ট করেছে, মানে কিছু ভেবেই সিলেক্ট করেছে। এবং গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ প্রথম সিরিজে যাচ্ছে, তো ব্লান্ডার মনে হচ্ছে না তো করবে। এবং সামনে খুব একটা বিরাট বড় চলে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এরকম না। শ্রীলঙ্কা ঠিক আছে, শ্রীলঙ্কার অবস্থা খুব একটা ভালোও নয় যে আমাদের ভাবতে হবে 1-2টা ম্যাচ হেরে গেছি পরপর, এরকম সিচুয়েশান আসবে না। আই থিঙ্ক সো দেখা যাক। হর্ষিত রানা ইজ এ গুড চয়েস। হর্ষিত রানা বোলারটা ভালো, ইয়াং আছে, তেজ আছে, তো কাজে লাগাতে পারে। এবং বলে রাখা ভালো যে ওডিআই এবং টি-20 দুটোতেই ভাইস ক্যাপ্টেন কিন্তু শুভমান গিল আছে, তো এর থেকে আমরা বুঝতে পারি যে এর পরে, মানে রোহিত শর্মার পরে ইন্ডিয়ার ক্যাপ্টেন কে হতে পারে। 2টো ফরম্যাটে, আই মিন হোয়াইট বল ক্রিকেট ফরম্যাট। রেড বল ক্রিকেটেও এখনও রোহিত শর্মাই আছে, ভাইস ক্যাপ্টেন জসপ্রীত বুমরাকে রেখেছে, তো বুঝতেই পারছে হোয়াইট বল ক্রিকেটে এর পরে ক্যাপ্টেন কে হবে, এবং রেড বল ক্রিকেটে এর পরে ক্যাপ্টেন কে হতে পারে। ঠিক আছে, খুব একটা আউট অফ দিস বক্স চয়েস নয়, মোটামুটি ভালো স্কোয়াড, ইয়াং স্কোয়াড আছে, ওল্ড কিছু মেম্বারশিপও আছে। আমি সত্যিই জানি না, আমি খুব কনফিউজড আছি যে প্লেয়ারটা একটা সেঞ্চুরি করলো, আর যে প্লেয়ারটা 5টা ম্যাচে কনসিস্টেন্ট রান করলো, সেই দুটো প্লেয়ার ওয়ানডে টি-20 একটা তো চান্স পেলো না। যে প্লেয়ারটা ডায়লগ বাজি দিল, যে প্লেয়ারটা 24 বলে 22 দিল, 2 বলে 3 দিল, লাস্ট ম্যাচে একটা 6 দিল, সে প্লেয়ারটা আবার নেক্সট সিরিজে 2টো দিয়ে চান্স পেয়ে গেল। শাবাশ বেটা, বহুত বড়িয়া মুন্না।
ভাগ্য ভালো সঞ্জু স্যামসনটা চান্স পেয়েছে অন্তত T20-তে। ওয়ানডেতে পাইনি, চিন্তা নেই, ওয়ানডেতে পাইনি, T20-তে পেয়েছে, এটার বাবা ভাগ্য ভালো। দেখা যাক কি হয়। আগে T20 সিরিজ হবে, তারপরে ওয়ানডে সিরিজ হবে, মুজরা আমরা চালিয়ে যাব। আমরা সবার মারবো, আমি বলে রেখেছি সবার মারবো, কোনো অসুবিধা নেই, আমার মারতে খুব ভালো লাগে। তো ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করো, তোমাদের এই স্কোয়াড নিয়ে কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে। এবং 3-0 দুটো সিরিজেই হবে কিনা ওডিআই এবং T20 সেটাও প্রেডিকশন লাগিয়ে যাবে। এবং ভাইকে সাপোর্ট করো, আমার এই গোট ওয়ালের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাইকে সাপোর্ট করো। ভাই এরকম ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, নতুন নতুন মশালেদার ভিডিও আনতে থাকবে। থ্যাংক ইউ।